আর এবার যে খবরের দিকে নজর রাখছি, মালদা জেলার ব্লকে ব্লকে মিমের শক্তি বৃদ্ধি। মালদা জেলার প্রতিটি ব্লকে দিন দিন করে শক্তি বাড়াচ্ছে মিম। মালদাতে মিমে যোগদানের হিড়িক লেগে গিয়েছে। তৃণমূল ছেড়ে একাধিক পরিবার তারা যোগদান করছে মিমে। এই মুহূর্তে সে খবরের দিকে আমরা নজর রাখছি। মালদায় মিমে যোগদানের হিড়িক। তৃণমূল থেকে মিমে যোগদানে অব্যাহত। রতুয়ার তৃণমূল থেকে মিমে প্রায় 500 পরিবার যোগ দিয়েছে। যারা মিমে যোগদানকারী তারা ঠিক কি জানিয়েছেন শুনি চলুন। তৃণমূল ছাড়লাম যে আমার স্বামীরা বাইরে খাচ্ছে, বাইরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই হচ্ছে, কিছু হচ্ছে না। লক্ষ্যের ভান্ডার চাই না, আমরা শিক্ষক চাই, ছেলে মেয়েরা ভালো করে শিক্ষক পড়াশোনা ভালো। তৃণমূল করছে না কেন? ছাড়লাম কি লাইনের বিল অনেক আসছে, আমার বাচ্চাদের পড়া হচ্ছে না, আমার স্বামী বাইরে যাচ্ছে খাটতে। রতুয়ায় প্রায় 500 পরিবার তারা তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলো। এই নিয়ে মোহাম্মদ আবু তালেব মিমের জেলা কার্যকরী সভাপতি কি জানিয়েছেন শুনবো। প্রায় 500টি পরিবার বিভিন্ন দল যেমন টিএমসি, সিপিএম, কংগ্রেস এই সমস্ত দল ছেড়ে আমাদের এআইএমআইএম পার্টিতে যোগদান করলো। মমতা ব্যানার্জির 15 বছর হয়ে গেল মুখ্যমন্ত্রী পদে বসা, আজ পর্যন্ত আমাদের এলাকায় সবাই পরিযায়ী শ্রমিক হিসাবেই পরিচিত। মালদায় মিমে যোগদানের হিড়িক এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল এবং বিজেপি দুজনের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনবো। আজকে মিম পার্টি দাবি করেছে সেখানকার প্রচুর মহিলারা যারা আগে তৃণমূল কংগ্রেস করতো সেই তৃণমূল কংগ্রেস ছেড়ে তাই দলে জয়েন করেছে। মিম পার্টি বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা মানুষকে মিথ্যা কথা বলছে, মিথ্যা পয়সা দিচ্ছে, দিয়ে একটা নাটক করছে। নাটক করে তারা মানুষকে জয়েন করার চেষ্টা করছে। শতাধিক মুসলিম সংখ্যালঘু ভাইরা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে মিমে জয়েন করেছে। সংখ্যালঘু মুসলিম ভাইরা বুঝে নিয়েছে যে 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোনো উন্নতি, অগ্রগতি এবং সার্বিকভাবেই সংখ্যালঘুদের জন্য কোনো উন্নয়নের কাজ মমতা ব্যানার্জি করেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।